আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকের রেসিপি চিকেন বল বানাইবো মেয়ে। তাই দেখেন এখানে এই যে কাঁচামরিচ কুচি কুচি করে লইতেছে, খুব সুন্দর করে কুচাই কুচাই লইতেছে। আর গোসটা দেখাও, এই যে গোসগুলো সুন্দর করে কাটতে মুখটা ধুয়ে দিয়ে লইতেছে। আর এই যে শুকনো মরিচটা আইলা রাখছি আর কি, ব্লেন্ডার করবো। তো আমাদের স্বপ্নের রান্নাঘরে চিকেন বল হবে। আপনারা দেখতে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে বানাই, কীভাবে কাটাকাটি করি, সব কিছু একটু একটু করে শেয়ার করবো। আমাদের পাশে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। সবাই ভালো থাকেন। মরিচের গুঁড়া, এখন হচ্ছে মাংসের কিমা বানাই নিব। আমি এখন ব্লেন্ডারটা বসাই দিছি, এখন হচ্ছে আমি চালাই দেব। তো এখানে হচ্ছে আমি মাংস কিমা করে নিয়ে আসছি। এখন পাউরুটি দিয়ে দিব ছোট ছোট করে, চাইলে ভিজিয়ে দেওয়া যায়। আর এখানে আগে থেকে আমি গুঁড়া করে রাখছিলাম ব্রেড ক্রাম্বস, এটাও পাউরুটি। ডিম অর্ধেক দিয়ে দিব, কারণ চিকেন অল্প নিচ্ছি, নাহলে ছাইড়া দিবে। দিব হচ্ছে চিলি ফ্লেক্স, আর দিব না ঝালই মতো লবণ, গোলমরিচের গুঁড়া, আর আদা রসুন, হ্যাঁ আদা রসুন বাটা, এখানে জিরা বাটাও আছে। আর দিব এই যে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, শক্ত হওয়ার জন্য। আর না, তারপর এখন সব ফেটবো আবার। তো এই তো এখন আমি হচ্ছে ব্লেন্ড করে নিব জিনিসটা। যেহেতু শুকনো উপকরণ আছে অনেক, একটু টাইম লাগে, ব্লেন্ড করা লাগবে। আমি সবকিছু ব্লেন্ড করে তারপর হচ্ছে দেখাইতেছি। তো এই দেখেন আমি হাত দিয়েই দেখাইতেছি, দেখছেন? এখন হচ্ছে তেল দিয়ে মাখাইলে একদম ঠিক হয়ে যাবে, বল বল বানাবো। তো চলেন। তো এই তো দেখতে পারতেছেন আমার পেস্ট, চিকেন পেস্ট খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, সবকিছু মিলে না। এখন আমি হাতে তেল মাখাই নিব গোল বানানোর জন্য। অল্প অল্প নিয়ে বানাবো, ছোট ছোট। খুব সুন্দর হইতেছে। কেমন করে হচ্ছে প্রত্যেকটা বল বানাই নিব। আমি ছোটটা খাইলে পশবো না, বড়টা খাবো আমি। সবগুলো এইভাবে বানাই নিই আমি। তো এই যে আমি হচ্ছে গোল বানাই রাখছি সবগুলা, আর এখানে হচ্ছে পানি দিয়ে দিছি, পানি বলক আইসা পড়ছে। এখন আমি এটা সিদ্ধ দিয়ে দিব। তো একে একে দিয়ে দিব, ওই এমনি পরে না কেন, আমি এভাবে দিয়ে দিই। তো আমি এইভাবে সবগুলো দিয়ে নিই। এই দেখেন আমার বল বড় হয়ে একদম উপরে চলে আসছে। তো আমি একটু নাড়াচাড়া করে দেব। দেখছেন কি বড় হয়েছে। তারপর এটাকে ফ্রাই করব। ওয়াও! তো এই যে এখন আমি উঠাই নিব, সিদ্ধ হয়ে গেছে। এমন করে আমি সবগুলো উঠাই নিই। এই দেখেন আমার চিকেন বল কি সুন্দর হয়েছে, দেখছেন? এখন হচ্ছে ভাজবো। তাই দেখেন এক
প্লেট হয়েছে আমার মাইয়া কত সুন্দর করে বানাইছে চিকেন বল সেদ্ধ করছে এই যে কত সুন্দর এই যে নরম টুকটুকা ভাজবো সব মশলা দিয়ে খালি তো ভাজবা হ্যাঁ ভাজবো আর এই যে কড়াই দিয়ে দিছি গরম তেল দিয়ে দিছি একটু গরম হইলো তারপরে একে একে সব ভাজবো তো তেলটা গরম হয়ে গেছে এই যে দিয়ে দিতেছি বিসমিল্লাহ আস্তে পানি আছে এই যে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি একবারই সুন্দর করে বাদামি কালার করে সুন্দর করে ভাজাভাজি করবো খুব সুন্দর হচ্ছে তেলে পড়তে পর আরো সুন্দর সুজা হইতেছে কি সুন্দর কালার আসছে আর একটু হইলে কি মাগো উঠাই নিব দেখেন কত সুন্দর হয়েছে দোকানের দিলে আর এই দেখেন কি সুন্দর খুবই সুন্দর হয়েছে গুণ আছে মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নেব আজকে হাতে লাগানি খুব সাবধানে সবগুলো নিভাবে তুললেই তাই দেখেন সবগুলো কত সুন্দর করে ভাজি বাদামি কালার করে খুব সুন্দর হয়েছে ভাজাটা এখন আমরা খাওয়া দাওয়ার পর্বতে যাব এই যে এতক্ষণ লাগাই আমরা বানাইছি দেখেন কত সুন্দর চিকেন বল সবকিছু দিছি যে নিজেদের সবকিছু শেয়ার করে তো দিছি আপনাকে দেখবেন আপনারা আমি একটু খাইয়ে দিই টমেটো সস আমার খাইতে ভালো লাগে এই জন্য সস ছিল এমনি খাম বিসমিল্লাহ গরমই দারুণ মজা আছে আমি দোকানে তো তেমন একটা খাই না দিন করে খাইতে এদিকে মাইয়ে ঘরে বানাইছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে না খুব ভালো হয়েছে আজকে আমাদের স্বপ্নের রান্না করে এই রেসিপিটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন দেখছেন ভিতর কত সুন্দর দুয়ার আছে বেশিরভাগই গোস অল্প একটু পাউরুটি দিয়েছে মাত্র 2 পিস খাও খুবই মজা হয়েছে তো এই জন্য বইবে খাইতেছি কোনো কথা কইতেছি না ঝাল ডাল সবকিছু ঠিক মতন হয়েছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা